আজ প্রথমবার মানে আমার ঠাকুমা আসলো আমাদের শ্যামনগরের বাড়িতে, মানে বালিগঞ্জের বাড়িতেই তো থাকে। আজ এই প্রথমবার, মানে ভাবতে পারছো আমরা এখানে এসেছি প্রায় 11-12 বছর হয়ে গেল। তার আগে তো আমরা থাকতাম বালিগঞ্জে, সে গল্প তোমাদের পরে একদিন বলবো। কিন্তু আমার একটা ভিডিওতে আমি অলরেডি আমাদের বালিগঞ্জের বাড়ি দেখিয়েছি, আর ঠাকেও তোমরা আগে দেখেছো। তো এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো, তারপরে তো চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিল। তারপরে বেরোলাম আমি আর মা এই ভর দুপুর বেলায় পার্লারের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের এখানে দোকানগুলো দেখো সবই খোলা রয়েছে, যেহেতু সামনে পুজো, তো স্বাভাবিক সবাই কেনাকাটা করবে। এখন সকাল বিকেল দুপুর রাত কোনো ব্যাপারই না, সবাই আর কি বাইরেই রয়েছে। কেউ কসমেটিক্স, কেউ জামাকাপড় এই সব কিনে যাচ্ছে, আর আমি খেয়ে যাচ্ছি আইসক্রিম। তো খেতে খেতে চলে এসেছি এবারে একদমই পার্লারের সামনে। গিয়েই তো ঢুকে পড়লাম আর মা গিয়ে বসে পড়লো, কারণ আজকে যা সব হবে সবই মায়ের হবে, আমার আজকে কিচ্ছু হবে না। কারণ আমি এবার ঠিক করেছি যে যেহেতু চুলটা অনেকটাই ছোট করে ফেলেছি, সেই জন্য মনের দুঃখে পুজোর সময় আর কিচ্ছু করব না, মানে কিচ্ছু না তো কিচ্ছুই না। আর এইবার আমার মা কি করছে, পুরো হেয়ারটা গ্লোবাল কালার করবে। তারপরে কি করবে তোমরা দেখতে থাকো, একে একে দেখতে দেখতেই তো বুঝতে পারবে আর জানতে পারবে কি কি করাচ্ছে। তো ফার্স্টে এখন কালার অ্যাপ্লাই চলছে চুলের মধ্যে। কি কালার হবে আমিও ঠিক মতন জানি না, যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। এই যে দেখেছো আমি কি করছি, বাড়ি থেকে আজকে শ্যাম্পু করে গেছিলাম, মানে পার্লারে গিয়ে শ্যাম্পুটুকুও করিনি। অ্যাকচুয়ালি এতটাই মনে দুঃখ পেয়েছি, নিজেই চুল ছোট করতে বলেছি, তারপর ছোট হয়ে যাওয়ার পর এরকমই দুঃখ হয়েছে আমার। যাই হোক, মায়ের পুরো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার তো ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষা, কখন এই পুরো মাথার কালারটা শুকিয়ে যাবে, কারণ না শুকানো অবধি তো আর ওয়াশ হবে না। যাই হোক, একের পর এক মানে বসেই আছি, আর মায়ের দিকে একটু ফোনেও গল্প করে নিচ্ছে, আমিও ফোনই ঘাঁটছিলাম আর কি করব। তারপরে ভাবলাম যে পার্লারের গেট আপটা না চেঞ্জ করে দিয়েছে, মানে ওয়াল পেন্টিং বলো, চেয়ার টেয়ার সব মানে খুব সুন্দর করে দিয়েছে। ভাবলাম তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে দেখতে টাইমও চলে আসলো এবার ওয়াশের। তো প্রথমে ওয়াশ করে নিয়ে এরপরে হবে স্পায়ের জন্য ক্রিম অ্যাপ্লাই চলছে। আমার মাথা গেছে, কালার করতে করতে আমি স্পায়েরও কালার বানিয়ে দিয়েছি। যাই হোক, স্পায়ের তো মেন ব্যাপার থাকে হচ্ছে মাসাজ, হেড মাসাজটাতেই মেন। চুলের যেমন রিলিফ হয় সেরকম আমাদের মাথারও অনেকটা রিলিফ হয়। তো মায়ের এবার মাসাজ চলছে, আর মায়ের মাথার চুলগুলোকে ইগনোরই করো তোমরা, কারণ উঠতে উঠতে যে কোথায় কোন পজিশানে পৌঁছে যাচ্ছে একদমই কমে যাচ্ছে। যাই হোক, এবারে তো প্রায় হয়ে এসেছে। এই দেখো পুরো ওয়াশ টাশ করা কমপ্লিট। এইবারে ভালো করে মুছিয়ে টুচিয়ে তারপর কি বলে ড্রাই করে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর কিছু সেরকম বাকি নেই, শুধু আইব্রো করা হবে। আর এইবারে মা ফেসিয়াল করতে পারবে না বিশেষ কারণবশত। যাই হোক, আর এইবার কি করেছিল এই আন্টিটা, মানে নতুন পেজ খুলেছে আন্টিটা, তো সেই জন্যেই একটু মায়ের থেকে জানতে চাইছিল যে মায়ের কেমন কি লেগেছে না লেগেছে। আর আমরা তো বলতে গেলে ওনার রেগুলার কাস্টমার, ওনার পার্লারের রিভিউ অলওয়েজ আমাদের কাছে খুবই ভালো। আর এইবার পুজোতে উনি একটা করে সবাইকে গিফট দিচ্ছে, তাও কাদেরকে, যারা রেগুলার কাস্টমার তাদেরকে। চলে এসেছি বাড়িতে, সন্ধে বাজে 6:30, চায়ের নেশা তো লেগে গেছেই, তারপরে পেয়েছে খিদে। তো আজকে মা টিফিনে বানাচ্ছে ডিমের ডেভিল বাড়িতে, তো ওটা তোমাদের জন্য আমি রিলসে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। দেখো এক থালা ডেভিল রেডি হয়ে গেছে। না আমি একা খাবো না, আমি খাবো, ঠা খাবে। দেখো অলরেডি ঠাকে দেওয়া হয়ে গেছে, বাবাও খাবে, বাবা একটু ফোনে ব্যস্ত আছে। যাই হোক, আমি একটা কামড় বসাই, ওফ কি গরম, তার মধ্যে ফেললাম গায়ে, কি বলবো, আর ঠিক করে খেতেও পারি না। অ্যাকচুয়ালি গরমের জন্য কামড়টা ঠিকঠাক দিতে পারিনি। যাই হোক, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে মা খাচ্ছে, দেখো না, একদম না করে কামড়িয়ে একদম বড় করে, খুব ভালো হয়েছিল খেতে কিন্তু, জানো তোমরা এভাবে ট্রাই করতে পারো বাড়িতে। এদিকে ঠা খাচ্ছে মুড়ি দিয়ে, আমি আর মা সস দিয়েই খেয়েছি, বাবা শুধু খেয়েছে। আর চলো আজকের মতন এখানেই, টাটা বাই বাই।